আজকের ম্যাচেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। তাই তো ব্যর্থ হয়ে লিটন দাস যখন ডাগ আউটে বসেছিলেন ঠিক তখনই মুচকি মুচকি হেসে রিয়াকশন দিচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেনের এই রিয়াকশন দেখে রীতিমতো মেজাজ হারিয়ে পড়েন লিটন কুমার দাস। ভিতর থেকে পড়ছিলেন তিনি, তাই তো সেখান থেকে উঠে গিয়ে দেশীয় কোচ সালাউদ্দিনের কাছে গিয়ে কিছু একটা বললেন। হতে পারে তার নামে বিচারও দিতে পারেন, এমনটাই আন্দাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকরা। অবশ্য শামীম হোসেন পাটোয়ারির হাসাটা স্বাভাবিক, কেননা তিনি নিজেও ব্যর্থ, যে কারণে তাকে শেষ ম্যাচে বাদ দেওয়া হয়েছে। তবে অধিনায়ক হিসেবে খেলে যাচ্ছেন লিটন কুমার দাস। পরপর 3 ম্যাচে ব্যর্থ হওয়ার পর শামীম হোসেন পাটোয়ারি মজা নিতেই পারেন, কেননা একজন অধিনায়ক হয়ে যখন পরপর 3 ম্যাচে বাংলাদেশকে হতাশ করে, সেটা সত্যি দলের জন্য হতাশাজনক। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা প্রথম বল দিয়েই 4 হাঁকিয়ে শুরু করেছিলেন লিটন কুমার দাস, কিন্তু শেষ পর্যন্ত সুবিধা করতে পারেননি। দলীয় 44 রানের মধ্যে লিটন দাস যখন 9 বলে 6 রান করে প্যাভিলিয়নে হাঁটা দেন, ঠিক তখনই বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের দ্বিতীয় উইকেট। এবং ডাগ আউটে লিটন দাস যখন বসে থাকেন, ঠিক তখনই মুচকি মুচকি হাসতে দেখা যায় শামীম হোসেন পাটোয়ারিকে। মানে কি বলবেন, বাংলাদেশ ক্রিকেটটা একদম শেষ। এদের মধ্যে চলছে শুধু গ্রুপিং, কে কাকে নিচে টেনে নামাতে পারে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ব্যক্তিগতভাবেই শামীম হোসেন পাটোয়ারিকে আঘাত করেছিলেন লিটন দাস। অধিনায়ক হিসেবে তিনি বলেছিলেন, শামীম হোসেন পাটোয়ারি যেভাবে আউট হয়েছে সেটা মেনে নেওয়ার মতো নয়। অবশ্যই সেটা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু একজন অধিনায়ক হিসেবে একজন ক্রিকেটারকে সরাসরি আঘাত করতে পারে না, কেননা দল হারার পেছনে শুধু শামীম হোসেন পাটোয়ারির দায়ী নয়।